আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজ আপনাদের সামনে কথা বলবো আমি মিশরিয়ান ভাষা সম্পর্কে আপনাদেরকে কিছু জানানোর চেষ্টা করব। তো আজ আমরা কথা বলবো বেসিক্যালি যে দোকানে আমরা যে দোকানে যাব বা দোকানে যে গিয়ে আমরা জিনিস সেটা ক্রয় করব মানে কিনবো, সেটার তো ভাষা জানতে হবে। তো সেটার জন্য আপনি কোনো দোকানে যে আপনি কি কিনবেন বা দোকানে গেলেন, দোকানে যে আপনি কি বলবেন, আপনি তো একটা জিনিসের নাম জানেন না বা আপনি তো বলতেও পারতেছেন না যে এটা আমাকে দেন। যেমন এটার নাম হলো তুফা, এটার মিশরিয়ান নাম তুফা, আর আমরা যেটাকে আপেল বলে চিনি আর কি, আমরা বাঙালিরা যারা আপেল বলে চিনি, তো এটার নাম হলো তুফা। এখন দোকানে তুফাটা আছে, আপনি এই তুফাটা আপনি যে কিনবেন, আপনি এক কেজি কিনবেন, যদি 1 কেজি আপনি কিনেন তো দোকানে আপনি কি বলবেন? বলবেন আনা আইজ কিলো তুফা, আনা আইজ কিলো তুফা। ঠিক আছে, আপনি 1 কেজি আপনি আপেল নেবেন, তো এটার দাম তো অবশ্যই জানতে হবে। দাম কত এটা বলতে হবে আপনার। তুফা কিলো কেম। যেমন মনে করেন আমি বললাম যে আপেল কত কেজি, তখন আপনি দোকানে যে আপনি মনে করেন মিশরিয়ান ভাষা বলবেন তুফা কিলো কেম। তাহলে আপনাকে বলবে, হয়তো বা আপনি বলবেন, হয়তো উনি বলবে আরবাইন গিনি, 30 গিনি। মানে গিনিটা হলো আপনার ইজিপশিয়ান পাউন্ড, মানে এটাকে গিনি বলে আর কি। মানে ইজিপশিয়ান ইংরেজি হলো ইজিপশিয়ান পাউন্ড, আর মিশরিয়ান ভাষা থেকে বলে গিনি। তো যেমন মনে করেন আপনার 10 গিনি, খামাস্তশর গিনি, মানে 10 গিনি মানে আপনার 10 পাউন্ড, আর খামাস্তশর গিনি মানে আপনার 15 পাউন্ড। আচ্ছা, আমরা ওই টাকার সাবজেক্টটা একটু পরে অন্য একদিন আসবো বা অন্য সময় কথা বলবো। এখন কথা বলতে তুফাটা নিয়ে আর কি, যে এটা হলো তুফা, এটা মিশরিয়ান ভাষা বলে এটাকে তুফা, আর আমাদের বাঙালিরা যারা জানে এটাকে আপেল। তো আপনি যদি দোকানে অবশ্যই যাবেন, যে বলবেন, বা দোকানে যদি যান তাহলে বলবেন অবশ্যই যে আনা আইজ কিলো তুফা, আনা আইজ কিলো তুফা, মানে আপনি 1 কেজি আপনি আপেল চাচ্ছেন। অথবা যদি 2 কেজি হয় তাহলে বলবেন আপনি আনা আইজ ইতনিন কিলো তুফা, আনা আইজ ইতনিন কিলো তুফা। তাহলে আপনাকে কি দোকানদারে আপনাকে 2 কেজি আপেল দেবে। অবশ্যই আপনার দাম জিজ্ঞেস করবেন, তখন আপনি জিজ্ঞেস করবেন তুফা কিলো কেম, মানে আপেল কত কেজি। বুঝতে পারছেন? মানে আপেল কত কেজি, মানে এটার মিশরিয়ান ভাষা হবে তুফা কিলো কেম। ঠিক আছে, আমি কথা বললাম এখন তুফা নিয়ে, মানে আপেল নিয়ে। এখন আমরা আসি ডিমে। ডিম, আপনার মুদির দোকানে যাবেন, মুদির দোকানে যে অবশ্যই আপনি ডিম আপনি দেখবেন কিন্তু কিছু বলতে পারবেন না, তখন ডিমকে কি বলবেন? যেমন এটা ডিম, এটাকে বলে বেদ, মিশরিয়ান ভাষায় বলে বেদ। বেদ মানে আপনি যদি 1 পিস ডিম চান তাহলে বলবেন যে আনা আইজ ওয়াহেদ বেদ। ওয়াহেদ মানে 1, মানে 1 আর কি, মানে আনা আইজ ওয়াহেদ বেদ। যদি আপনি 10 পিস চান তাহলে অবশ্যই বলবেন আনা আইজ আনা আইজ আশর বেদাত, মানে আশর বেদাত ও বেদ, এটার মধ্যে অবশ্যই ডিফারেন্স আছে। মানে আপনি যদি 1 পিস হয় তাহলে এটার নাম হলো বেদ, আর যদি আপনার 1 পিসের অধিক হয় তাহলে হবো বেদা। মানে আনা আইজ আশর বেদাত, আনা আইজ খামাস বেদাত। এটা হলো মিশরিয়ানদের অ্যাকচুয়ালি মানে আঞ্চলিক ভাষা, বা মিশরিয়ানদের ভাষা ভালো বোঝে। তো আমরা তো মিশরিয়ান না, আমরা অন্য কান্ট্রি, তো সেই কারণে আমরা কি বলবো? আনা আইজ আশরা বেদাত, আনা আইজ আশরা বেদ, বা আনা আইজ আশর বেদ, আশর বেদাত, বা যে কোনো ভাবে আপনি যদি বলেন আশরা বেদ তাহলে আপনাকে কি 10টাই দেবে। যদি আপনি বলেন খামসা বেদ তাহলে আপনাকে 5টাই দেবে। মানে ওয়াহেদ, ইতনিন, তালাতা, আরবা, খামসা। ওয়াহেদ মানে 1, 2 মানে ইতনিন, 3 মানে তালাতা, 4 মানে আরবা, আর 5 মানে খামসা। ঠিক আছে, তো এটা হলো বেদ। আর যদি 1-এর অধিক হয় তার নাম হবে কি বেদাত, মানে 1-এর অধিকে বেদাত। আর যদি 1 পিস হয় তাহলে হবে বেদ। এখন আপনি দোকানে যায় বলবেন আমাকে বেদ দেন, অবশ্যই আপনি শুনলেন যে বেদ কিভাবে আপনি চাবেন। ঠিক আছে, গেল আপনার ডিমের সাবজেক্টটা, এটা হলো বেদ, মিশরিয়ান ভাষা বলে বেদ, আর বাংলা ভাষা আমরা যেটা বলি ডিম, আন্ডা, আন্ডা। ঠিক আছে, আপনি মিশরে নতুন আসছেন, পানি খাবার গ্লাস নেই, অবশ্যই